কিছুদিন আগে একটা টপিক খুব ভাইরাল ছিল। প্রথম, বাচ্চাকে অভাব শেখান। দ্বিতীয়, বাচ্চাকে আভিজাত্য শেখান। আমি সাধারণত অসামাজিক মানুষ, এসব ভাইরাল ব্যাপার স্যাপার কম বুঝি। কিন্তু আমি যেটা বুঝি সেটা হলো বাচ্চাকে কৃতজ্ঞ হতে শেখান, তাকে অন্যের দেওয়া এফোর্টের সম্মান করতে শেখান। কেউ তার জন্য সামান্য কিছু করলেও সেটার প্রশংসা করতে শেখান, ধন্যবাদ বলতে শেখান। কিছুদিন আগে এক বৌদি খুব কষ্টের সাথে বললেন তার ভাইদের একটা মাত্র ছেলে। সেই বৌদির বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠান ছিল। সেখানে 20 জন মানুষের জন্য রান্না করা হয়। পোলাও, খাসির মাংস, সবজি, এইসব খাবার হয়তো অঢেল থাকে, কিন্তু বেশিরভাগ সময়েই দেখা যায় রোস্ট, ডিম, আলুর চপ বা কাবাব এগুলো একটু কমই থাকে। বৌদির বাবার বাড়ির আত্মীয়রা সেদিন এসেছিলেন। যেহেতু একটা মাত্র ভাইপো, তাই বৌদি ভাবলেন ভাইপোকে একটি বাক্সে করে খাবার পাঠাবেন। তিনি একটা মিষ্টির প্যাকেটে করে বাচ্চাদের জন্য পাঠালেন। বৌদি সবসময় চেষ্টা করেন অতিথিদের বাচ্চা, বয়স্ক সদস্য বা কেউ না এসে থাকলে তাদের জন্য খাবার পাঠিয়ে দিতেন। আমি নিজে দেখেছি। খাবারে ছিল 1 বক্স পোলাও, 1 থেকে 4 জন মানুষ খেতে পারে, 1 পিস রোস্ট, একজন বড় মানুষের জন্য পর্যাপ্ত খাসির মাংস, সবজি, একটা ডিম। বৌদি ভেবেছিলেন হয়তো ভাইপো তাকে ফোন করে জানাবে যে পিসির দেওয়া খাবার সে পেয়েছে, সে খুব মজা করে খেয়েছে। কিন্তু ভাইপো থেকে কোনো কল আসেনি। একদিন বৌদির বড় ভাই তাকে কল করলেন। বৌদি তখন তার ভাইপোর সাথে কথা বলতে চাইলেন। তিনি জিজ্ঞেস করলেন, বাবা, তুমি খাবার পেয়েছিলে? ভাইপো বলল, হ্যাঁ। বৌদি বলল, খেয়েছো? ভাইপো বলল, হ্যাঁ খেয়েছি, কিন্তু আপনি শুধু আমার জন্য পাঠালেন, আমার মায়ের জন্য তো পাঠালেন না। বৌদি আবার জিজ্ঞেস করলেন, খাবার কেমন ছিল? বাচ্চাটা বলছে, খাবার খুব সুস্বাদু ছিল। পুনরায় বাচ্চাটা বলল, আপনি শুধু আমার জন্য পাঠালেন, আমার মায়ের জন্য তো পাঠালেন না। তখন বৌদির খুব খারাপ লাগলো। তিনি কষ্ট পেলেন, কারণ 1 পিস রোস্ট তার ভাগে ছিল। তিনি সাধারণত রোস্ট কখনোই খান না। রাতের বেলা তার বাচ্চারা চাইতে পারে ভেবে রেখে দেন। উনি নিজে না খেয়ে ওনার বাচ্চাদের জন্য সেই রোস্ট না রেখে ভাইপোকে পাঠিয়েছিলেন। উনি ভাইপোকে বললেন, আমি তোমার মার জন্য পাঠাইনি, কারণ বেশি খাবার ছিল না আলাদা প্যাকেটে দেওয়ার মতো। যখন তুমি ছিলে না, তখন আমি তোমার মায়ের জন্য একইভাবে খাবার পাঠিয়েছি। তোমার ব্যবহারে আমি খুব কষ্ট পেয়েছি বলে তিনি কল কেটে দিলেন। ওপাশ থেকে সরি বলার জন্য কোনো কল আসেনি। আমি এখানে বাচ্চা ছেলেটার কোনো দোষ দেখি না, বরং এখানে তার গুরুজনই দায়ী। বাচ্চাটা নাকি পড়াশোনায় খুব ভালো, 1 থেকে 3-এর মধ্যে থাকে সব সময়, স্কাউটিংয়ে সেরা, আবার দুর্দান্ত ক্রিকেটও খেলে। এগুলো সব তার প্যারেন্টসের অবদান। কিন্তু তার বাবা মা এটা শেখালেন না যে কারো সামান্য অবদানেও খুশি থাকতে হয়, প্রশংসা করতে হয়, কৃতজ্ঞতা জানাতে হয়। বৌদি হয়তো ভাইপো বলে ঘটনাটা ভুলে যাবেন, কিন্তু ভবিষ্যতে তার জন্য কিছু পাঠাতে দ্বিতীয়বার চিন্তা করবেন। এতে বাচ্চাটার প্যারেন্টসের হয়তো তেমন কিছু এসে যাবে না, কিন্তু বাচ্চাটা জানতেও পারবে না তার কোন আচরণের জন্য সে এমন একটা পরিস্থিতির শিকার হচ্ছে। এমনকি বড় হয়ে এই ধরনের আচরণের জন্য তাকে হয়তো এমন অনেক বঞ্চিত হতে হবে।
একটা 12 বছরের বাচ্চা হয়তো অনেক কিছু বোঝে না, কিন্তু সে তো সারা জীবন 12 বছরে আটকে থাকবে না। সমাজ কি তাকে এই ধরনের আচরণের জন্য ছাড় দেবে? প্রশংসা করতে জানা জীবনের একটা গুণ, এটা অর্জন করতে হয়, সন্তানের মধ্যে রোপণ করতে হয়। তাই সন্তানকে বেশি মেধাবী বানানোর প্রতিযোগিতায় না নেমে মানুষ বানান।